নারী বিষয়ক সংস্কার কমিটি গঠন করা হয়েছে। তারা প্রধান উপদেষ্টার কাছে কিছু নীতিমালা তুলে ধরেছেন। সেই নীতিমালার ভিতরে দুইটা নীতিমালার কথা আমি বলতেছি। এক নম্বর হলো, যারা দেহ ব্যবসা করে, যারা পতিতালয় থাকে, এই সমস্ত মহিলাদেরকে তারা শ্রমিক হিসাবে তাদেরকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। একজন রিকশাওয়ালা যে রকম মর্যাদাবান শ্রমিক, তাদেরকে ওই মর্যাদা দেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমরা এর সাথে দ্বিমত পোষণ করি। কোন জিনাখোরকে এই রকম প্রস্তাব দেওয়া যাবে না। বাংলাদেশে এই রকম ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যারা যে কাজ করে তারা সেটার সাপোর্ট করে, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামে এই সমস্ত কাজের কোনো স্থান নাই। সুতরাং এটা যদি প্রধান উপদেষ্টা করে থাকে, সারা বাংলাদেশে গণজোয়ার কিন্তু সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুই নম্বর প্রস্তাবনা, এর ভিতরে একটা প্রস্তাবনা আছে। আমরা জানি মুসলমান যারা পুরুষ আছে, আমরা যে মেরাজ পাই, ছেলেরা হলো 2 ভাগ পাই আর মেয়েরা কয় ভাগ পায়? 1 ভাগ পাই। ওনারা প্রস্তাব দিয়েছে এটা হলো বৈষম্য হয়, নারী এবং পুরুষের ভিতরে বৈষম্যতা দেখা যাচ্ছে। এই জন্য তারা নারী এবং পুরুষ উভয়ে যেন সমান সম্পত্তি পায়, এই প্রস্তাবনা তারা তুলে ধরেছেন। সকলে বলো নাউজুবিল্লাহ। কোরআনের উপর হাত দেওয়ার সাহস তারা কিভাবে পেল, এটা আমাদের জানার বিষয়, ঠিক কিনা বলেন? প্রস্তাবনা দেওয়ার সাহসী তোমাদের হওয়ার কথা ছিল না। কোরআনের উপর হাত দেওয়ার ক্ষমতা সারা পৃথিবীর কারো নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশে 90% মুসলমানের দেশে যদি কোরআন বিরোধী কোনো আইন চালু হয়, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরা হলো তাদের বুঝের ভুল। নারীদের মর্যাদা আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি দিয়েছেন। সকলে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পুরুষদের দায়িত্ব বেশি নাকি মহিলাদের দায়িত্ব বেশি? বলেন তো, ধরে বলেন কাদের দায়িত্ব বেশি? কোন নারী, কোন সন্তান, ছেলে মেয়ে কারোর খাতি দেওয়া, খরচপাতি দেওয়ার এটা বিধান ইসলামের ভিতরে না, ঠিক কিনা বলেন? আপনার যতক্ষণ পর্যন্ত একটা মেয়ের বিবাহ না হবে, ততক্ষণ পর্যন্ত তার বাপের খরচপাতি দেওয়া তার জন্য খরচ, ঠিক কিনা বলেন? আরেকজন ছেলে কি, ছেলে বাপের হওয়ার সাথে সাথে ওই ছেলের খরচপাতি দেওয়া বাবার উপর খরচ না। কিন্তু একজন মেয়ে যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে, ততক্ষণ পর্যন্ত তার খরচ দেওয়া, এটা হলো তার উপর খরচ, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে কার মর্যাদা বেশি দিল? মেয়েদের আল্লাহ তাআলা মর্যাদা বেশি দিয়েছেন। 2 নম্বর হলো, ছেলেরা সম্পত্তি পায় 1 জায়গা থেকে আর মেয়েরা সম্পত্তি পায় 4 জায়গা থেকে, ঠিক কিনা বলেন? এখন কথা হলো, যে মহিলারা প্রস্তাব দিয়েছে, ওই মহিলাদেরকে যারা বিবাহ করেছে, বিবাহের সময় মোহর দিয়েছে না দেন? যারা বলেন 4 লাখ 5 লাখ টাকা মোহর দিয়ে তারা বিবাহ করেছে। তাহলে ওই সময় বলার দরকার ছিল যে মহিলা যেহেতু, পুরুষ যেহেতু 4 লাখ টাকার মোহর দিয়ে তোমাকে বিবাহ করেছে, তোমারও ওই রকম পুরুষের 4 লাখ টাকা দিয়ে বিবাহ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ বিবাহ তোমার যেমন প্রয়োজন, স্বামীর যেমন প্রয়োজন, স্ত্রীর তোর বিবাহ এরকম প্রয়োজন। এই সাজায় বৈষম্য হয়েছে, এই বৈষম্য তারা প্রতিবাদে নেই, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এটা ইসলামকে বিতর্কিত করার জন্য, স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরানোর জন্য, সমস্ত পরিবারের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য এই পায়তারা চালাচ্ছে। এটা বাংলাদেশে আমরা হতে দেব না, ঠিক কিনা বলেন? হতে দেবেন? 10 সালের রাজপথে আমরা নামতে রাজি আছি নাকি? কোরআনের আইন অবমাননা করা হবে, এটা আমরা কখনোই মানতে পারবো না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মেয়েরা হলো স্বামীদের থেকে সম্পত্তি পায়, মা হিসাবে সম্পত্তি পায়, স্ত্রী হিসাবে সম্পত্তি পায়, বিভিন্ন জায়গা থেকে। মোট মেয়েরা 4 জায়গা থেকে সম্পত্তি পায় আর ছেলেরা শুধুমাত্র 1 জায়গা থেকে পায়। এই জন্য ছেলেদের তুলনায় মেয়েরাই সব থেকে বেশি লাভবান হয়, ঠিক কিনা বলেন? আর ছেলেদের দায়িত্ব কি? বোন, স্ত্রী, ছেলেদের সবার খরচপাতি দেওয়ার দায়িত্ব, ভাইয়ের দায়িত্ব, তার বোনেদের দায়িত্ব। আর মেয়েদের কোনো দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কি করেনি, দেন। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সময় নেই, যার কোনো আলোচনা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।